হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিক্টোরিয়া ভিডিওর সেকেন্ড পার্টটা। আগের ভিডিওতে তোমাদের সাথে আমি ফার্স্ট পার্টটা শেয়ার করেছি। আর যেহেতু ভিক্টোরিয়া একটা বিশাল বড় এরিয়া, পুরো এরিয়াটা যদি আমি কভার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সেই জন্য আমি দুটো পার্টে ভাগ করে ভিক্টোরিয়াটা শেয়ার করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আগের দিন আমি শেয়ার করেছিলাম ভিক্টোরিয়ার অপোজিট সাইডে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে কিন্তু আমরা ভিক্টোরিয়ার মধ্যে ঢুকেছিলাম, মানে গ্রাউন্ডের মধ্যে, বাগানের মধ্যে। আর আজকে কিন্তু ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে চলে এসেছি, ভিক্টোরিয়ার একদম সামনের দিকে চলে এসেছি। আর এখানে দেখছো একটা খুব বড় কিন্তু ঝিল রয়েছে। ভিক্টোরিয়ার মধ্যে অনেকগুলোই ঝিল রয়েছে, তো এই ঝিলটা কিন্তু অন্য ঝিলের থেকে একটু বেশিই বড়। আর আমরা যেহেতু অনেক দিন আগে গিয়েছিলাম, অনেক দিন বলতে তখন সবে শীত পড়া শুরু হয়েছে, তখনও কিন্তু ভিক্টোরিয়ার ফুল গাছগুলো ছোট ছোট ফুল ফোটেনি, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল এই জায়গাগুলো। না হলে কিন্তু এগুলো সব ফুলে ভরে যায় যখন একদম শীতের মরশুম থাকে। ভিক্টোরিয়া কলকাতার মধ্যে একটা মোস্ট পপুলার দর্শনীয় স্থান বলতে পারো। এটা শুধু যে একটা ঐতিহাসিক জায়গা যেখান থেকে তুমি অনেক ইতিহাস সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন পাবে, শুধু তা কিন্তু নয়। বিশেষ সময় কাটানোর জন্য, কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কিন্তু ভিক্টোরিয়া একটা অনবদ্য জায়গা। ভিক্টোরিয়ার পুরো এরিয়াটা জুড়ে প্রচুর বড় বড় গাছ রয়েছে, যেগুলো কিন্তু অনেক বছরের পুরানো গাছ। আর এই গাছের প্রতিচ্ছবিটা জলে পড়েছে, আর পড়ন্ত বিকেলে এটা জাস্ট অসাধারণ লাগছে। আর ভিক্টোরিয়ার প্রতিচ্ছবিটাও দেখছো জলের মধ্যে পড়েছে, খুব সুন্দর লাগছে। সবাই মোটামুটি ঘুরে ক্লান্ত হয়ে গেছে। রৌনক, কৌশালী ওরা ক্লান্ত হয়ে গেছে, মানে ওরা হাঁটতে চাইছে না, কিন্তু বসেও নেই, ওরা একটু দৌড়াদৌড়ি করছে। আর আমি আর যে বৌদি ছিলাম, আমরা ভাবলাম যে বাকি যে জায়গাটা আছে যেখানে যাওয়া হয়নি সেগুলো একটু ঘুরে দেখি। তো আমরা দুজনেই সেই জন্য ঘুরলাম, বাকিরা কিন্তু আসেনি, সবাই বসেই ছিল। এখানে দেখলাম অনেকেই তার পার্টনারের সাথে, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষের সাথে এসে গল্প করছে, সময় কাটাচ্ছে, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। ঘুরতে ঘুরতে একটু নস্টালজিক লাগছিল, কারণ বহু বছর আগে আমিও বহুবার ভিক্টোরিয়াতে এসেছি, ঘুরেছি। তো আজকে সেই সব পুরানো দিনের কথাগুলোই মনে পড়ছিল। এমন নয় যে পুরানো দিনের কথা দুঃখের বা আনন্দের, সেরকম কোনো ফিলিংস আমার মধ্যে হয়নি, কিন্তু মনে পড়ছিল যে আমিও এসেছিলাম একসময় ভিক্টোরিয়াতে। তো আজকেও এসেছি, কিন্তু সেদিনের আশা আর আজকের আশার মধ্যে হয়তো অনেক ফারাক রয়েছে। দেখতে দেখতে বেশ অনেকটা বেলা গড়িয়ে গেছে। দেখছো পাখিগুলো উড়ে উড়ে সব বাড়ি ফিরছে। এগুলো কিন্তু সব কাক রয়েছে, আর প্রচুর কাক এখানে দেখলাম। একটু পরে তোমাদেরকে দেখাবো, এখানে প্রচুর কাক রয়েছে। আগে যখন আসতাম, এই যে গাছগুলো দেখছো অনেকটা তালপাতার মতো দেখতে, আমি যদিও জানি না এই গাছগুলোর নাম কি, এই জায়গাগুলোতে কিন্তু আগে বসতে দিত। কিন্তু এখন দেখছি এখানে বোর্ড মেরে দিয়েছে যে এই জায়গাগুলোতে কিন্তু কারোর ঢোকার নিষেধ। এখানে খুব কাছেই রয়েছে রেসের মাঠ, মানে ঘোড়ার রেসের মাঠ। আর বিলা প্যারাটোরিয়াম তো ভিক্টোরিয়ার একদম উল্টো দিকে। তো আমাদের প্ল্যানিং ছিল যে বিলা প্যারাটোরিয়ামটা দেখবো, কিন্তু বাংলার শোটা দেখলে আমাদের খুব সুবিধা হতো, ভালো বুঝতে পারতাম। আর আমার ছেলে মেয়ে আর যে বাচ্চাটা ছিল, দাদার ছেলে, ও একটু বুঝতে পারতো। অন্য ভাষা হলে তাহলে তো অতটাও বুঝতে পারবে না। কিন্তু আমরা যে টাইমটা দেখলাম সন্ধ্যের দিকে, তখন কিন্তু কোনো বেঙ্গলি শো ছিল না, সেই জন্য আমাদের আর বিলা প্যারাটোরিয়ামটা দেখা হলো না। ওটা ক্যান্সেল করে দিলাম। আর এইটা দেখো কি বড় একটা রাজহাঁস এখানে রয়েছে, মানে রাজহাঁসটাকে খেতে দিচ্ছিল এই ভদ্রলোক। খুব বড় একটা রাজহাঁস, এটা দেখিয়ে তো পৌশালী আর রৌনক লাফালাফি শুরু করে দিয়েছে। আর তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে এখানে প্রচুর কাক রয়েছে, সব কাক এসছে এখানে, জড়ো হয়েছে, আর কাকেদেরকেও খেতে দিচ্ছে। এখানে পাউরুটি, চিড়ে ভাজা রয়েছে, বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে, যেগুলো কাক আর এই হাঁসকে খেতে দেওয়া হচ্ছিল। তো এত সুন্দর দেখতে রাজহাঁসটা, একদম দুধের মতো ধপধপে সাদা। কিন্তু মানে আমরা দেবো ভেবেছিলাম কিছু খেতে, কিন্তু বাইরের কারোরকে বারণ করলো কিছু খেতে দেওয়ার জন্য। আর এখানে দেখো 3টে হাঁস পুকুরের মধ্যে চড়ছে, কি দারুণ দেখতে লাগছে। এদেরকেও কিন্তু খেতে দিচ্ছিল বিস্কিট।
একটা ছোট্ট কাঠবিড়ালিকে দেখলাম। সত্যি বলতে কি কাঠবিড়ালি এখন খুবই কম দেখতে পাওয়া যায়। এখানে এসে একটা ছোট্ট কাঠবিড়ালিকে দেখলাম। আমাদের বাড়ির আশেপাশে এখন কাঠবিড়ালি আর দেখতেই পাওয়া যায় না, একদমই দেখতে পাওয়া যায় না। আর তারপরে ওইগুলো দেখা হয়ে যেতে আমি আর বৌদি মিলে ঠিক করলাম বাকি অংশটা একটু ঘুরে দেখি। তো আমরা একটু সাইডের দিকে গিয়ে বসেছিলাম। তো এবার আবার ওই রাস্তা দিয়ে ভিক্টোরিয়ার ফ্রন্ট সাইডে একদম গেটের সামনে এলাম এবং ভিক্টোরিয়া গেটের সামনে এসে আমরা অন্য যে সাইডটা যেদিক দিয়ে যাইনি সেদিকে কিন্তু একটু গেলাম। আর এই দিকটাতে আমি আজকে প্রথমবার এলাম, এর আগে কোনোদিন আমি এইদিকে আসিনি। আর এদিকে আমি আসলে দূর থেকে বসে বসে দেখতে পাচ্ছিলাম এদিকে একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে, ওই ফোয়ারাটাকে দেখবো আর একটু ভিডিও করব, সেই জন্যই কিন্তু এদিকে এলাম। কিন্তু এসে আরও একটা সুন্দর অদ্ভুত জিনিস দেখলাম যেটা আমি এর আগে কখনো দেখিনি। তবে এখানে এসে আজকে যেটা বারবার আমাদের মনে হচ্ছিল সেটা হচ্ছে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটাকে মিস করে গেলাম। তোমাদেরকেও বলছি, আগের ব্লগেও তোমাদেরকে ইনফর্ম করেছি যে তোমরা সোমবার কিন্তু একদমই এসো না, কারণ সোমবার কিন্তু ভিক্টোরিয়ার ভিতরের হলটাও বন্ধ থাকে, প্লাস লাইট অ্যান্ড সাউন্ড শোটাও কিন্তু অফ থাকে। সেই জন্য কিন্তু ওই দুটোকে দেখতে গেলে মঙ্গল থেকে রবি প্রত্যেকটা দিনই হয়, শুধু সোমবারটা বন্ধ থাকে। তাই আমাদের বারবার বলছিলাম যে আজকে যদি জানতাম তাহলে আসতাম না। ফটো তোলার, ভিডিও করার, সেলফি তোলার, প্রেম করার অনবদ্য ঠিকানা কলকাতার মধ্যে সেটা হচ্ছে ভিক্টোরিয়া। যতই অনেক পার্ক থাকুক, অনেক কিছুই থাকুক না কেন, এখন আরও নতুন নতুন অনেক পার্ক কলকাতায় হয়েছে, কিন্তু তা হলেও কিন্তু কোথাও একটা আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া। যতই আমরা অন্য পার্কে ঘুরি না কেন, তা হলেও কিন্তু বারবার মন চাই ওখানে ঘুরতে যেতে। চলো, অনেক বকবক করলাম, বকবক করতে করতে চলে এসেছি পুরো ফোয়ারাটার কাছে। এই ফোয়ারাটার কাছে আমি কোনোদিনও আসিনি, আমি আবারও বলছি। খুব সুন্দর ফোয়ারাটা। এখানে কিন্তু ছিল খুব বেশি ভিড়, কিন্তু এখানে ছিল না। অন্যদিকে যতটা ভিড় ছিল এখানে কিন্তু অতটা ভিড় ছিল না। আর জানি না এটা রাত হলে কোনো লাইট টাইট কিছু জ্বলবে কিনা, তার এখন এরকমই ছিল। খুব সুন্দর লাগছিল, আমাদের গায়ে হালকা হালকা জল ছিটিয়ে ছিটিয়ে লাগছিল, সেটা আমাদের বেশ ভালোই লাগছিল। আর এখানে এসে না এই গাছের ফলটা আমি দেখলাম, যেটা আমি এর আগে কখনো কোথাও দেখিনি। মোটামুটি আমি যতদূর যেখানে যা দেখেছি তার মধ্যে এটা কখনো দেখিনি। তোমরা যারা ভিডিওটা দেখবে তারা যদি এইটা কি ফল এবং এটা কি খায় না এরকম শুধু দেখে, সেটা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ সত্যিই আমার জানা হয়ে ওঠেনি এটা কি গাছ বা এই গাছের ফলটার নাম কি। দেখতে পাই আমলকির মতো, গাটা পুরো একদম ট্রান্সপারেন্ট, কিন্তু কুমড়োর মতো ওরকম বড় বড়, বেশ অনেকটা বড় বড়, কিন্তু আমলকির মতো গাটা একদম তেলতেলে। আর এইসব ঘুরতে ঘুরতে দেখতে দেখতে একদম সন্ধে হয়ে গেছে। এবার আমরা ভিক্টোরিয়া গেট থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাব, সেই জন্য চলে এসেছি। আর আমাদের গাড়িটাকেও ফোন করে দিয়ে দেওয়া হয়ে গেছে যে আমরা বাড়ি চলে যাব। আর এটা আমি যে ফটোটা তুলছি সেটা ভিক্টোরিয়ার বাইরের গেট থেকে তুলছি, মানে বাইরে অলরেডি আমরা চলে এসেছি। এবার আমরা যাব টাটা ফোয়ারা দেখতে, যেটা মিউজিকের তালে তালে ফোয়ারাটা নাচবে আর তার সাথে কিন্তু লাইটিং হবে। যদিও সেটা এখন খারাপ হয়ে গেছে, মিউজিকের তালে তালে আর নাচে না, মিউজিকের মতো হয় আর ফোয়ারাটা হতে থাকে, লাইটিংও হচ্ছে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওই দিকেও আছে কিন্তু তুলতে পারবে না।